রাজপথের আন্দোলন সংগ্রাম শেষে বিএনপির নারী নেত্রীদের দৌড়ঝাঁপ এখন দলের চেয়ারম্যানের কার্যালয়ে। টানা ৩ দিন মনোনয়ন ফরম বিতরণ এবং জমাদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত যাচাই বাছাই করছে বিএনপি। শনিবার দুপুর থেকেই জমজমাট বিএনপির গুলশান কার্যালয়। বিকেল ৩টায় চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই হয় এই সাক্ষাৎকার কার্যক্রম। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহের সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার হয় শনিবার, যেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ শুনেন নারী নেত্রীদের কথা। পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছে, তারপর সবার সাথে মত বিনিময় হয়েছে। আমাদের প্রত্যেকের নাম এবং আমাদের দলের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেছে, পদ পদবি কি আছে সেগুলো, এবং কে কি অবদান রেখেছি সেগুলো বলার সুযোগ দিয়েছে। আমরা কথা বলতে পেরেছি এবং সে আমাদের সাথে আমাদের কথাগুলোই শুনেছে। মনোনয়ন প্রত্যাশীদের চাওয়া, দলের দুঃসময়ে যারা মাঠে শ্রম দিয়েছেন সেসব ত্যাগীদের মূল্যায়ন করবে দল। ত্যাগীদের মূল্যায়ন করা উচিত। আমরা যারা রাজপথে ছিলাম, গুলির হামলা মামলা সমস্ত কিছুর মধ্যে যারা ছিলাম, যে আমরা যারা ত্যাগী, আমরা যে রাজপথে ছিলাম, আমাদের এই ত্যাগের মূল্যায়নটা করা উচিত। যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদেরকে নমিনেশন দেওয়া এইটাই সবচেয়ে উত্তম। দেশ এবং জনগণের জন্য সেবা করব, যেমন করেছি আরও করব যতদিন জীবিত থাকব। উদীয়মান প্রার্থীরা জানান, সুযোগ পেলে দেশের জন্য কাজ করবেন তারা। দেশের জন্য কাজ করব, জনসাধারণের মানুষের মনের মণিপুট হয়ে থাকবো। 3.5 বছর একটা প্রমিস করেছিলাম, আমি খালেদা জিয়া হব। দেশের জন্য দেশনেত্রী যেরকম হয়েছে উনি, আমি দেশনেত্রী হতে চাই। আল্লাহ যা রেখেছে আমার ভাগ্যে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। তবে বাংলাদেশের রাজনীতি থেকে মেঘনা আলম কোথাও যাচ্ছে না। বিধি অনুযায়ী বিএনপি পাচ্ছে 36 আসন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। যাচাই বাছাই শেষে নারী সংরক্ষিত আসনে যারা দলের মনোনয়ন পাবেন তাদের ভোট গ্রহণ হবে আগামী 12ই মে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।